চিশতিয়া টিভি শুধু সুফিবাদ প্রচার করে। লাইক দিন, সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিশতিয়া টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজ আমরা একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বিষয়ে বিস্তারিত আলোচনা করব, যা সাধারণ সমাজে এড়িয়ে যাওয়া হয়। বিষয়টি হলো হিজরা বা তৃতীয় লিঙ্গ বায়াত হওয়ার হুকুম কি, তারা কি বায়াত নিতে পারবে? আজকের আলোচনাটি গভীর আধ্যাত্মিক তথ্য, কোরআন হাদিস এবং মহান ওলিয়া উলিয়াদের রেফারেন্স দিয়ে আমি ধাপে ধাপে পুরো বিষয়টি সহজ ও স্বাবলম্বীভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আমি জাহিদ সরকার আল চিস্তি নিজামী, পীর কিবলা, চিস্তিয়া দরবার শরীফ। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার আধ্যাত্মিক জ্ঞানকে সমৃদ্ধ করবে। মানব সৃষ্টির নানামুখী বৈচিত্র্যের মধ্যে হিজরা বা তৃতীয় লিঙ্গ অন্যতম। সমাজে তারা নানাভাবে অবহেলিত হলেও সুফিবাদের মূল কথাই হলো আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা। আজ আমরা জানব স্রষ্টার নৈকট্য লাভের অধিকার তাদের কতটুক। সুফি দর্শনের মূল ভিত্তি হলো আত্মা বা রূহ। পবিত্র কোরআন ও সুফি তত্ত্ব অনুযায়ী রুহের কোনো পুরুষ বা নারী লিঙ্গ ভেদ নেই। লিঙ্গ কেবলই মাটির দেহের একটি বাহ্যিক রূপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহর কাছে নারী পুরুষের ভেদাভেদ নেই, বরং শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হলো তাকওয়া বা খোদাভীতি। খাজা গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের শিক্ষা হলো সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। সুফিবাদ কোনো নির্দিষ্ট লিঙ্গের মানুষের জন্য সীমাবদ্ধ নয়, এটি সমস্ত মানব জাতির জন্য উন্মুক্ত। হিজরাদের সৃষ্টি আল্লাহর এক মহান কুদরত পরীক্ষা। সুফিগণ বিশ্বাস করেন আল্লাহর কোনো সৃষ্টি নিরর্থক নয়, প্রতিটি সৃষ্টির পেছনেই সুগভীর রহস্য লুকিয়ে থাকে। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, এবং তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সবচেয়ে বেশি মর্যাদাবান হবেন যে বেশি পরহেজগার। সুফি মতে এই আয়াত প্রমাণ করে যে তাকওয়া থাকলে একজন হিজড়াও আল্লাহর প্রিয় ওলি হতে পারেন। সূরা শুরার 49 ও 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, আর যাকে ইচ্ছা বন্দা বা ব্যতিক্রমী করেন। এই আয়াত প্রমাণ করে যে হিজড়াদের এই শারীরিক অবস্থা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা ও হুকুম। তাই আল্লাহর হুকুমের সৃষ্টিকে আধ্যাত্মিক পথ থেকে দূরে রাখা যায় না। আল্লাহ তাআলা মানুষের চেহারা বা শরীর দেখেন না, তিনি দেখেন মানুষের কল্প বা অন্তর। বায়াত বা পীরের মুরিদ হওয়ার মূল লক্ষ্যই হলো অন্তরের শুদ্ধি, তাজকিয়ায়ে নফস। আল্লাহ মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছেন। এখানে মানুষ বলতে পুরুষ, নারী এবং তৃতীয় লিঙ্গ সবাইকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। আধ্যাত্মিক সাধনার অধিকার সবার সমান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অতএব হিজড়াদের আল্লাহর জিকির, মুরিদ হওয়া বা আধ্যাত্মিক লাইনে আসার পথ বন্ধ করার অধিকার কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও হিজড়াদের, অর্থাৎ যাদের হাদিসের পরিভাষায় মুকান্নাস বলা হতো, অস্তিত্ব ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মানবিক অধিকার নিশ্চিত করেছিলেন এবং অন্যায়ভাবে তাদেরকে কষ্ট দিতে নিষেধ করেছিলেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তোমাদের শরীর বা সম্পদের দিকে তাকান না, বরং তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। একজন হিজড়ার অন্তর যদি আল্লাহর প্রেমে ব্যাকুল হয়, তবে তিনি কেন বায়াত হতে পারবেন না?
হাদিস অনুযায়ী ইলমে তাসাউফ বা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা এবং নফসকে পবিত্র করা সবার জন্য জরুরি। হিজড়ারাও যেহেতু কালেমাধারী মুসলমান, তাই তাদের জন্য আত্মশুদ্ধি অর্জন করা বা পীরের হাত ধরে বায়াত হওয়া আবশ্যক। হাদিস শরীফে জিকিরের যে অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে তা সাধারণ মানুষের মতোই হিজড়াদের জন্য সমভাবে প্রযোজ্য। জিকিরের চাবিকাঠি হলো মুরিদ হওয়ার মাধ্যমেই অর্জিত হয়। ইসলামী ফিকাহ ও হাদিসের আলোকে হিজড়াদের তাদের শারীরিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শরীয়তের হুকুম পালন করতে হয়। ইবাদত যখন ফরজ, তখন ইবাদতের প্রাণ বা ইহসান তাসাউফ অর্জন করাও তাদের জন্য আবশ্যক। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার দরবারে চোর ডাকাত থেকে শুরু করে সমাজের সকল স্তরের অবহেলিত মানুষকে স্থান দিয়েছিলেন। আধ্যাত্মিকতার আলো সবার জন্য সমবন্টন করাই ছিল তার তরিকা। আজমির শরীফে খাজা বাবার লঙ্গরখানায় এবং দরবারের জাতি, ধর্ম, বর্ম বা লিঙ্গভেদ সবাই আসত এবং খাজা বাবা সবাইকে বুকে টেনে নিতেন। বহু অবহেলিত মানুষ তার হাত ধরে বায়াত হয়ে ধন্য হয়েছেন। মাহবুবে ইলাহি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর সৃষ্টির সেবা করাই আল্লাহর প্রেম পাওয়ার সহজ উপায়। সমাজে সবচেয়ে অবহেলিত হিজড়া সম্প্রদায়কে হ্যায় করা সুফিবাদের আদর্শ পরিপন্থী। বাংলার সুফি সাধক ও বাউলগণ বারবার বলেছেন, খাসার ভিতর অসীম পাখি বা রুহের কোনো জাতপাত বা লিঙ্গভেদ নেই। দেহের খাঁচাটা পুরুষ, নারী বা হিজড়া হতে পারে, কিন্তু ভিতরের পাখিটা শুধুই খোদার নূর। একজন কামেল মুর্শিদ যখন কোনো মুরিদের উপর নজর দেন, তখন তিনি তার মাটির দেহ দেখেন না, তিনি দেখেন মুর্শিদের রুহের যোগ্যতা। তাই ওলিয়া উলিয়াদের দরবারে হিজড়াদের বায়াত হওয়ার পূর্ণ অনুমতি ও হুকুম রয়েছে। তাসাউফ শাস্ত্রের সুউচ্চ মোকামে পৌঁছাতে এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচতে একজন কামেল পীরের হাতে বায়াত হওয়া বা মুরিদ হওয়া প্রতিটি মানুষের জন্য আবশ্যক। পীর ছাড়া আধ্যাত্মিক পথে চলা অন্ধকার রাতে আলো ছাড়া হাঁটার মতো। হিজড়া ভাইয়েরা সমাজে প্রতিনিয়ত অবহেলা, মানসিক কষ্ট ও একাকিত্বের শিকার হন। এই মানসিক কষ্ট দূর করার একমাত্র উপায় হলো আল্লাহর প্রেম, আর সেই প্রেমের সন্ধান মেলে একজন কামেল মুর্শিদের দরবারে। তাই আপনাদের জন্য বায়াত হওয়া অত্যন্ত জরুরি। আমি জাহিদ সরকার আল চিস্তি নিজামী পীর কিবলা চিস্তিয়া দরবার শরীফের পক্ষ থেকে সমাজের সকল স্তরের মানুষ, বিশেষ করে আমাদের হিজড়া ভাই বোনদের অত্যন্ত মহব্বতের সাথে আহ্বান জানাচ্ছি, আমাদের দরবার শরীফের দরজা আপনাদের সবার জন্য সব সময় খোলা। আমাদের দরবারে কোনো প্রকার ভেদাভেদ নেই। আপনারা আসুন, চিস্তিয়া তরিকার হাত ধরে বায়াত হন। জিকিরের মাধ্যমে নিজের আত্মাকে শান্ত করুন এবং ইহকাল ও পরকালের মুক্তির পথ সুগম করুন। চিস্তিয়া দরবার শরীফ সব সময় সুফিবাদের মূল ধারা বজায় রেখে মানব সেবা ও আধ্যাত্মিকতার বাণী প্রচার করে আসছে। এখানে এসে বায়াত হয়ে আপনি পাবেন এক স্বর্গীয় শান্তি এবং সত্যিকারের এক আধ্যাত্মিক পরিবার। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির রচিত কিমিয়ায়ে সাদাত বা সৌভাগ্যের পরশমণি তাসাউফ জগতের এক অনন্য ও অদ্বিতীয় বই। আত্মশুদ্ধি ও খোদাভীতির এক জীবন্ত দলিল এই কিতাব। এই বইটিতে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি খুব সহজ ভাষায় বুঝিয়েছেন কিভাবে নিজের নফস বা আত্মাকে চেনা যায়। বইটিতে বলা হয়েছে, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। আপনি নারী, পুরুষ বা হিজড়া যাই হন না কেন, এই বইটি আপনার ভিতরের মানুষকে জাগিয়ে তুলবে ইনশাআল্লাহ। কিমিয়ায়ে সাদাত বইটিতে মানব হৃদয়ের রোগসমূহ এবং তা নিরাময়ের উপায়, দুনিয়ার মোহ ত্যাগের উপায় এবং আল্লাহর নৈকট্য অর্জনের গোপন সূত্রগুলো চমৎকারভাবে আলোচনা করা হয়েছে। এই বইটি পড়লে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। আপনারা যারা
আধ্যাত্মিক জগতের পিপাসু তারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বা দরবার শরীফ থেকে কিমিয়ায়ে সাদাত বইটি সংগ্রহ করুন। এই বইটি ঘরে রাখা এবং নিয়মিত পড়া আপনার আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত সহায়ক হবে ইনশাআল্লাহ। শুধু কিমিয়ায়ে সাদাত নয়, আমাদের চিশতিয়া দরবার শরীফে সুফিবাদ, তাসাউফ, ওলিয়া উলিয়াদের জীবনী, চিশতিয়া তরিকার ওজিফা এবং মারিফতের সকল প্রকার দুর্লভ খাঁটি বইগুলো পাওয়া যায়। বইগুলোর মাধ্যমে আপনার ইলমি ও রুহানি জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন। সুফিবাদের উদারবাণী ছড়িয়ে দিতে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে আমরা গঠন করেছি চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশন। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও মানব কল্যাণমূলক আধ্যাত্মিক সংগঠন। আমাদের মূল লক্ষ্য হল চিশতিয়া তরিকার প্রচার ও প্রসার করা, তাসাউফের সঠিক জ্ঞান মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দেয়া এবং ইতিম, মিসকিন ও হিজড়াদের মতো অবহেলিত জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন করা। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা হিজড়া ভাই বোনদের ধর্মীয় শিক্ষা, সুফি ঘরওয়ানার জিকির আজকারের প্রশিক্ষণ এবং তাদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন সেবামূলক প্রকল্প হাতে নিয়েছি। দিনের খাতিরে এবং সুফিবাদের খেজমতে অংশ নিতে আমি আপনাদের সবাইকে চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনার একটি ছোট্ট অবদান সমাজের বড় পরিবর্তন আনতে পারে। আমাদের সংগঠনের সদস্য হওয়া অত্যন্ত সহজ। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার সদস্য ফর্ম পূরণ করতে পারেন। সদস্য হলে আপনি দরবার শরীফের বিভিন্ন রুহানি মজলিস ও সেবামূলক কর্মকাণ্ডে সরাসরি অংশ নেয়ার সুযোগ পাবেন। ইতিহাসের পাতায় এমন বহু আল্লাহর বান্দার নাম পাওয়া যায় যারা বাহ্যিক দৃষ্টিতে হিজড়া বা সমাজচ্যুত ছিলেন, কিন্তু অন্তরের সাধনায় তারা এমন মাকামে পৌঁছেছিলেন যে সাধারণ মানুষ তাদের কাছে দোয়ার জন্য ভিড় করত। হিজড়াদের যেহেতু পারিবারিক বা বৈষয়িক ঝামেলার চাপ সাধারণ মানুষের চেয়ে কম থাকে, তাই তারা যদি একবার আল্লাহর প্রেমে মত্ত হতে পারে তবে তাদের পক্ষে অত্যন্ত দ্রুত আধ্যাত্মিক উন্নতি, রুহানি তরকি করা সম্ভব। মারিফাত বা হাকিকতের জগতে যখন কোনো সাধক প্রবেশ করেন তখন আশেক ও মাসুক, প্রেমিক ও পরম প্রিয় আল্লাহ ছাড়া মাঝে আর কোনো পর্দা থাকে না। সেখানে দেহের কোনো মূল্য নেই। আজকের সমাজে হিজড়াদের অপরাধ ও অনৈতিক পথ থেকে ফিরিয়ে এনে সুফিবাদের জিকির ও ইবাদতের ধারায় সামিল করা আমাদের সবার দায়িত্ব। এতে সমাজ শান্তিময় হবে। আমি চিশতিয়া দরবার শরীফের গদিনিসীন পীর কিবলা হিসেবে সমস্ত অবহেলিত হিজড়া ভাইদের জন্য খাস অন্তরে দোয়া করি। আল্লাহ যেন আপনাদের চিশতিয়া তরিকার ছায়াতলে এসে খাঁটি আশেক হওয়ার তৌফিক দান করেন। আমরা কোরআন, হাদিস ও ওলিয়া উলিয়াদের বাণী দিয়ে প্রমাণ করলাম যে সুফি মতে হিজড়াদের বায়াত হওয়ার পূর্ণ হুকুম ও অধিকার রয়েছে। আল্লাহর রহমতের দরজা সবার জন্য উন্মুক্ত। চিশতিয়া টিভি সব সময় সমাজ থেকে কুসংস্কার দূর করতে এবং সুফিবাদের খাঁটি ও বিশুদ্ধ আলো আপনাদের মাঝে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই চমৎকার এবং চোখ খুলে দেওয়া আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তবে দ্বীনি স্বার্থে এবং সুফিবাদের প্রসারে এক্ষুনি আমাদের চিশতিয়া টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত বা কোনো প্রশ্ন থাকলে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের এবং সমাজের অবহেলিত হিজড়া ভাইদের কাছে পৌঁছে দিন, যাতে তারা সঠিক পথ খুঁজে পায়। পরিশেষে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, নারী পুরুষ হিজড়া নির্বিশেষে সবাইকে একজন কামেল মুর্শিদের হাত ধরে খাঁটি মুরিদ হওয়ার এবং চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের সাথে যুক্ত থেকে দিনের খিদমত করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো আধ্যাত্মিক বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত বিশ্ব মানবতার।